ক্ষমতায় আসার পরও তো বিএনপি দুর্বল। আওয়ামী লীগ হলো একটা নফসানিয়াত, ক্যারেক্টারিস্টিক্স। যিনি ক্ষমতার চেয়ারে থাকেন তার কাছে তারই আসলে সমালোচনা হয়, আর যিনি ক্ষমতার চেয়ারে থাকেন না তার সমালোচনা করা সম্ভব হয় না এবং তাকে স্বৈরাচারী বলার সুযোগ নেই। এই মন্তব্যের সাথে আপনি একমত কিনা? জি ধন্যবাদ, যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে আমি একটু কমফোর্টেবল জোনে আছি, কারণ দুই দলের দুইজন আছে। আমার রোল, আমি অনেক কষ্ট করে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছি, কিন্তু হইতে পারতেছি না। আজকে হইতে পারবো আশা করি। হ্যাঁ, তো যাই হোক, এখন আপনি যেটা বলেন আমি এটার সাথে 100% দ্বিমত পোষণ করি। কেন দ্বিমত পোষণ করি? আমরা ফ্যাসিবাদ, স্বৈরাচার এগুলো একটা গালি আকারে ব্যবহার করি, বিশেষ করে ফ্যাসিবাদকে। এটা গালি না তো, এটা একটা পলিটিক্যাল ইডিওলজি, এটা পলিটিক্যাল মতাদর্শ। এইটার জন্য আপনার ক্ষমতায় যাইতে হবে না, ক্ষমতায় গেলে পরে এটা রূপ দেখা যাবে পূর্ণাঙ্গভাবে। কিন্তু আপনি ফ্যাসিবাদী কি না, এইটা আবার এখন ধরেন আপনার ডিরেক্ট আপনার প্রশ্ন থেকে আলাপে ঢুকে যাই। যেমন বলা হচ্ছে যে সরকারি দল বলছে যে বিরোধী দলের উপর আপনার স্বৈরাচারের ভূত আসর করেছে, পতিত স্বৈরাচারের ভূত। আবার বিরোধী দল বলছে যে বিএনপি তো আওয়ামী লীগ হয়েই গেছে, এমন আওয়ামী লীগ হয়ে গেছে যে সংসদে আওয়ামী লীগের নিষিদ্ধই করে দিছে যায়, তাই না? তো তা এখন এই যে অভিযোগটা, এই অভিযোগের ক্ষেত্রে আমরা কি, আমি বলছিলাম শুরু থেকে যে আওয়ামী লীগ কি, আওয়ামী লীগ হলো একটা নফসানিয়াত, ক্যারেক্টারিস্টিক্স। এটা আপনি যেই দলই করেন, বিএনপি, জামাত, এনসিপি, হ্যাঁ, আপনি যাই করেন, এটা আপনি আওয়ামী লীগ হইতে পারেন বৈশিষ্ট্যের দিক থেকে, ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে। সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি? যখন কথা বলবে মিথ্যা বলবে, ন্যারেটিভ প্রচার করবে, নিজেদের কাল্ট মনে করবে, আমরাই একমাত্র সহি, আমরাই একমাত্র সত্য, বাকি আর কেউ সত্য না, এটা মনে করবে। আমরা ইতিহাসের সবচেয়ে আসল লোক, এবং চেতনা ব্যবসা করবে। আচ্ছা, এগুলো হলো আওয়ামী লীগের বৈশিষ্ট্য। এখন এটা যে করবে তার তো ক্ষমতায় আসার দরকার নেই, তারে আমরা আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করতে পারি। আচ্ছা, বিএনপির বৈশিষ্ট্যটা কি? বিএনপির রাজনীতিটা হলো একটা মূল্যবোধ ভিত্তিক রাজনীতি। এবং আরেকটা উদাহরণ দিই, যেমন রিউমার স্ক্যানার, একটা আন্তর্জাতিক আপনার প্রোপাগান্ডা স্ক্যান করার বা ডিটেক্টর একটা সংগঠন। সেখানে বলতেছে যে দল হিসেবে বিএনপি ক্ষমতায় আসার পরে 790টা গুজবের শিকার হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান 287টা প্রোপাগান্ডার শিকার হয়েছে। তার মানে ক্ষমতায় আসার পরও তো বিএনপি দুর্বল। আচ্ছা, দল হিসেবে বিএনপি ক্ষমতায় আসার পর শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা ও হেনস্থার অভিযোগের মধ্যে বিএনপি পন্থী আইনজীবীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। এই ঘটনায় আইনজীবী ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়েছে। এখন এটাতে আপনি আসলে স্বৈরাচারের ছায়া দেখেন কিনা? অবশ্যই স্বৈরাচারের ছায়া তো শুধুমাত্র একটা নির্বাচন, একটা কমিউনিটি নির্বাচনের মধ্যে না। আমি বলতেছি যে আপনি যে সরকারি দল মানেই যে স্বৈরাচার, তার একটা জ্বলন্ত উদাহরণ হলো এই স্ট্যাটিস্টিক্স বলতেছে যে সরকারে থাইকা তারেক রহমান অসহায়, নিজের বিরুদ্ধে গুজব সে কন্ট্রোল করতে পারছে। কন্ট্রোল করতে গেলে আবার তারে বলবে যে আওয়ামী আমলের মতো প্রধানমন্ত্রী গালি দেওয়ার কারণে। ফলে এই যে মিডিয়া স্বাধীনতার নামে সরকার যে কোনটা হেট স্পিচ, কোনটা ঘৃণা উৎপাদনকারী বক্তব্য এবং কোনটা স্বাধীনতা, দুইটা এখনো ঠিক করতে পারতেছে না, ডরে। কারণ প্রোপাগান্ডার স্পিড এত জোরে। হ্যাঁ, আপনি যে উদাহরণ দিলেন এরকম ভুরি ভুরি উদাহরণ জামাতের ব্যাপারে দেওয়া যাবে, ভুরি ভুরি উদাহরণ বিএনপির ব্যাপারে দেওয়া যাবে। যে এলাকায় যে শক্তিশালী, যে অঙ্গনে যে শক্তিশালী, যে প্রতিষ্ঠানে যে শক্তিশালী, সে তার মতো করে প্রভাব বিস্তার করেই করে। এটা তো কালচারের ব্যাপার। কিন্তু ক্ষমতায় না থাকলে তো এটি সম্ভব হতো না যে বিনা প্রতিদ্বন্দ্বিতাতে বিজয়ী ঘোষণা করা। একটি উদাহরণ দেবেন? নির্বাচনে আওয়ামী লীগের আমলে প্রচুর কমিউনিটি নির্বাচনে বিএনপি জিতছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, প্রচুর কমিউনিটি নির্বাচন আমি দেখাইতে পারবো আপনাকে। এটা টোটাল একটা কালচারের ব্যাপার। এটার সাথে রাষ্ট্রীয় ক্ষমতার সম্পর্ক খুবই ন্যূনতম। ডেফিনেটলি সম্পর্ক থাকলে প্রভাবিত করা হয়, প্রভাবিত করার সুযোগ থাকে। সেক্ষেত্রে বিএনপির রাজনীতির ধারাটা হইলো একটা কর্মসূচি ভিত্তিক রাজনীতি। এইটা কোনো মতাদর্শ ভিত্তিক রাজনীতি না, এটা হলো একটা মূল্যবোধ ভিত্তিক রাজনীতি। দেখবেন যে বিএনপিতে সমস্ত টাইপের লোক আছে, সবাই সাধু। বিএনপি সব লোক যারা সাধু তারা বিএনপি করে এই দাবি করছি না আমি, কিন্তু আমি বলতেছি বিএনপির রাজনীতিটার মধ্যে কোনো রকম কোনো এককেন্দ্রিক মতাদর্শিক ড্রিভেন নাই যে এইটাই সত্য, এদিকেই হাঁটতে হবে। মূল্যবোধের